আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকের সহজ উপায় স্বামী কাবাব রেসিপি নিয়ে আসলাম। এই দেশ স্পেশাল বিফ এবং চিকেন দুটো দিয়েই করতে পারবেন। বাটাবাটির ঝামেলা, ব্লেন্ডারের ঝামেলা ছাড়া আজকের রেসিপি আপনাদেরকে সহজ উপায় দেখাবো। আর যেমন দেখতে হবে তেমন কিন্তু খেতে। আমি প্রেশার কুকারে কীভাবে রান্না করব সেই পদ্ধতি করব। আর আপনারা যদি হাঁড়িতে রান্না করেন, এটা সিদ্ধ করে নেন, ডাল আর মাংস, সেটাও করতে পারেন। এখানে মাংস যদি 3 প হয় আর সেখানে 1 প ডাল দিতে পারেন। অনেকে করতে গেলে, কাবাব বানাতে গেলে খুলে যায়, এটা খুলবে না, সেরকম দেখাই দিতেছি। কাটা মশলা সব, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ, কাটা মশলা, সব মশলা দিয়ে আমি কিন্তু ধুয়ে এটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। তারপরের স্টেপে আমি চলে যাব। আপনারা দেখবেন রেসিপিটা অবশ্যই মিষ্টির পাশাপাশি আমরা কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি। আর সবার বাড়িতেই কিন্তু পোলাও কোরমা জর্দা সবই কিন্তু এই ঈদে কিন্তু আমরা রাখি। তার মাঝে যদি আমরা কাবাব না রাখি তাহলে কিন্তু জমে না। আর নতুন মেহমান আসলে অবশ্যই তো কাবাব পোলাওর সাথে দিতে হয়। সেই লক্ষ্য রেখেই কিন্তু আমি আজকে এই বুট এবং বিফ দিয়ে আজকে সহজ উপায়ে আপনাদের একটা রেসিপি দেয়। অনেকের বাসায় দেখা যায় যে ব্লেন্ডার নাই, এই বাটার ঝামেলার জন্য কাবাব করা হয় না। আজকে সেটা যেন করতে না হয় সেই ব্যবস্থাটাই নিলাম। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানি আছে। আমি এটা নেড়ে চেড়ে কী করতেছি সেটা একটু দেখেন। এখন আমি পাতিল ট্রান্সফার করে দেব, একটা কড়াইর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু এককাল ভর্তার মতন করে নিছি। পানিটা শুকিয়ে একদম ডাল আর মাংস কিন্তু সম্পূর্ণ মশলা সব একদম ব্লেন্ডারের চেয়েও ভালো হয়ে গেছে। দেখেন, এভাবে করে নেবেন, একদম সহজ। চিকেনটাও কিছু দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিলেই এরকম মিশ হয়ে যায়। আপনারা এভাবেই করে নেবেন। যাই হোক, আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে পেস্ট। যেহেতু ঈদ 2 দিন বাকি আছে, বেশি সময় নেই, সেজন্য বেরেস্তা আর দিলাম না, কাঁচা পেস্ট দিয়ে বানাইলাম। আপনারা বেরেস্তাটা ব্যবহার করলে বেশ আরও ভালো হয়। এখানে একটা ডিম আর গরম মশলা, তারপরে ঘি আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি এখন। আর টমেটো সস অবশ্যই ব্যবহার করবেন। এখানে 2 চামচ টমেটো সসও কিন্তু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু নরম হয়েছে, তারপরও বার্নিংয়ের জন্য আমি টোস্ট বিস্কুটের গুঁড়া অল্প দেবেন, বেশি দিতে হবে না, কারণ বেশি দিলে কিন্তু কাবাবের একটা স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য না দিতে পারলে আরও ভালো, তাহলে কিন্তু আপনারা এই কাবাবের স্বাদটা কিন্তু অবশ্যই পাবেন। যদি আমরা একটু নরম হয় তখন এই উপায়টা না বের করে আমরা কাবাব বানাতে পারবো না। সেই জন্যই আমরা কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়া, না হয় রুটি ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করি। এই যে একদম সহজ উপায় হয়ে গেল আমার কিন্তু বানানো। আমি এখন রেখে দেব এটা ফ্রিজে, তারপরে গরম গরম ভেজে পরিবেশন করব। যে ঈদের দিন সকালে বা পরের দিন, যত দিন লোক আসবে এখান থেকে বের করে আধা ঘন্টা পরে আমি কিন্তু ভেজে নেব। শেষ হয়ে গেল আজকের রেসিপি। আমি ভাজা পর্যন্ত আর যেতে পারি না। অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার হয়েছে। এভাবে একদিন হলো আমার রেসিপিটা ফলো করে বানান, তাহলে বুঝবেন আর নিরাশ হবে না। ধন্যবাদ।